আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, হাজির হয়ে গেলাম তোমাদের বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে এই প্রশ্নটি থেকে তোমরা ধারণা নিতে পারো। আশা করি তোমাদের কিছুটা হলেও কাজে আসবে। 1 নং প্রশ্নের উত্তরে আছে সঠিক উত্তর উত্তরপত্রে লিখো। 1. আমাদের কখন অবশ্যই হাত ধুতে হবে? 4টি অপশন দেওয়া আছে, সঠিক হবে খাওয়ার পূর্বে। 2 নংয়ে আছে ডায়রিয়া হলে আমাদের কি গ্রহণ করা উচিত? দেওয়া আছে দুধ, শাকসবজি, মাছ, খাবার, স্যালাইন। সঠিক উত্তর খাবার স্যালাইন। পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কয়টি? পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কোনটি? রং, গন্ধ, আয়তন, গঠন। সঠিক উত্তর হবে আয়তন। 4. রান্নার তেল পরিমাপের একক কোনটি? সঠিক উত্তর লিটার। নিচের কোন প্রাকৃতিক সম্পদটি নবায়নযোগ্য? সঠিক উত্তর হবে সূর্যের আলো। 6 নংয়ে আছে শক্তির সর্বাধিক ব্যবহৃত উৎস কোনটি? বায়ু প্রবাহ, পানির স্রোত, সূর্যের আলো, প্রাকৃতিক গ্যাস। সঠিক উত্তর হবে পানির স্রোত। 7. নিচের কোনটি নক্ষত্র? পৃথিবী, বুধ, সূর্য, চাঁদ। সঠিক উত্তর সূর্য। পরীক্ষার খাতায় শুধু সঠিক উত্তরটি খাতায় লিখে দিলেই হয়ে যাবে, বাকি 4টি লেখার কোনো প্রয়োজন নাই। 8এ আছে সৌরজগতে কয়টি গ্রহ আছে? সঠিক উত্তর 8টি। 9এ আছে নিচের কোনটি কৃষি প্রযুক্তি? সঠিক উত্তর সেচ পাম্প। তোমার ছোট ভাইয়ের জ্বর মাপার জন্য তুমি কোনটি ব্যবহার করবে? সঠিক উত্তর থার্মোমিটার। এখানে এই 10টি দেওয়া আছে, এই 10টি ছাড়াও তোমার বইয়ের মধ্যে যেগুলো দেওয়া আছে সবগুলো পড়ে নিবে, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। 2 নং প্রশ্নের উত্তরে আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। কলেরা, আমাশয় এবং টাইফয়েড ড্যাশ রোগ। সঠিক শূন্যস্থানে হবে পানিবাহিত রোগ। বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে কিলোগ্রাম বা গ্রাম। সোনা, রূপা ইত্যাদি খনিজ সম্পদ। আমাদের পৃথিবী দেশ একটি গ্রহ, সৌরজগতের একটি গ্রহ। দেশ প্রযুক্তির উন্নয়নের ফলে ডাক্তার সহজে রোগ নির্ণয় করতে পারছেন। চিকিৎসা প্রযুক্তি। শূন্যস্থানে হবে চিকিৎসা। 3 নং প্রশ্নের উত্তরে আছে নিচের বাক্যগুলো শুদ্ধ বা অশুদ্ধ নির্ণয় করো। খেলাধুলায় অনেক প্রযুক্তির ব্যবহার রয়েছে। শুদ্ধ। চাঁদের দশা 8টি। শুদ্ধ। প্রাকৃতিক সম্পদ সীমিত নয়, এটি অশুদ্ধ। পদার্থ ওজনহীন, এটিও অশুদ্ধ। তারপর 9 নম্বরে আছে নিয়মিত শরীর চর্চার হাড় শক্তিশালী করে, এটি শুদ্ধ। তারপর হচ্ছে 4 নং প্রশ্নের উত্তরে আসবে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। পৃথিবী হচ্ছে গ্রহ, সূর্য নক্ষত্র। এগুলা ডান পাশের সঙ্গে বাম পাশ মিল করে পরীক্ষার খাতায় লিখে দিবে। 5 নং প্রশ্নের উত্তরে আসছে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও যে কোনো 10টি। 10টির জন্য তোমাকে এখানে 3 করে 3 10 30 নাম্বার দেওয়া হবে এবং 10টির জন্য 12টি প্রশ্ন দেওয়া থাকবে। যেই 10টি সবচাইতে ভালো পারবে সেই 10টি পরীক্ষার খাতায় লিখে দিবে। ক. পানিবাহিত দুটি রোগের কারণ উল্লেখ করো। পানিবাহিত 3টি রোগের নাম লেখো। বায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। বস্তুর আয়তন বলতে কি বুঝো? 4 ধরনের প্রাকৃতিক সম্পদের নাম লেখো। কি কি কাজে আমরা পানি ব্যবহার করি? বনভূমি ধ্বংসের ফলে কি কি ক্ষতি হতে পারে? তারপরে রিসাইকেল বলতে কি বুঝো? ছায়াপথ কি? নক্ষত্রমণ্ডল কি? প্রযুক্তি আমাদের জীবনে কিভাবে ভূমিকা রাখে? চিকিৎসা প্রযুক্তির 2টি সুবিধা লেখো। 6 নং প্রশ্নের উত্তরে আসবে নিচের প্রশ্নগুলো থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 6টি দেওয়া থাকবে, এখানে যে কোনো 4টি লিখতে হবে। কয়ে আছে পানিবাহিত রোগ কাকে বলে? কিভাবে পানিবাহিত রোগ প্রতিরোধ করা যায়? 4টি বাক্যে লেখো।
প্রথম অংশের জন্য যেমন পানিবাহিত রোগ কাকে বলে, এই অংশটির জন্য তোমাকে 2 নম্বর দেওয়া হবে আর বাকি 4টির জন্য 6 নম্বর দেওয়া হবে, মোট 8। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়সমূহ 5টি বাক্যে বর্ণনা করো। পদার্থ কি? পদার্থের সাধারণ বৈশিষ্ট্য লেখো। প্রাকৃতিক সম্পদ কাকে বলে? প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের 2টি উপায় বর্ণনা করো। সৌরজগৎ কাকে বলে? গ্রহ ও নক্ষত্রের মধ্যে 4টি পার্থক্য লেখো। চাঁদের দশা কয়টি? চাঁদের দশা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। কৃষি প্রযুক্তির উন্নয়ন কিভাবে আমাদের সহায়তা করে? 5টি বাক্যে লেখো। তো বন্ধুরা, এই ছিল প্রশ্নটি। তোমরা এই প্রশ্নটির পাশাপাশি তোমাদের বই থেকে আরও কিছু প্রশ্ন পড়ে নিবে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আশা করি তোমার এখান থেকে 90% প্রশ্নই কমন পড়বে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।